শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো সেন্সাস অর্থাৎ লোক গণনার বড় খবর। লোক গণনার দায়িত্বে নিয়োজিত কোনো আধিকারিক কর্মচারী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে 3 বছর পর্যন্ত কারাবাস সহ জরিমানা সাজা দেওয়া হবে বলে লোক গণনা সঞ্চালকালয়ের প্রকাশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অরুণোদয় সহ অসম সরকারের কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প আগামী 3 আগস্ট থেকে পুনরায় চালু করা হবে। রাজ্যের খাদ্য, গণবন্টন, গৃহ ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচর ফাটক বাজারের ব্যবস্থাপনায় প্রস্তাবিত 4 লেনের সড়ক এবং স্বাস্থ্যসেবার পর্যালোচনা বৈঠক পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পর্যালোচনা বৈঠক অনিবার্য কারণে স্থগিত। বৈঠকের পরবর্তী তারিখে পরে জানানো হবে বলে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার কৃষকদের রেহাই মূল্যে ডাল জাতীয় মাসকলাই ও বিভিন্ন শস্যের বীজ বিতরণ করা হবে। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় 2 যুবকের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি এবং আসিমগঞ্জে বেহাল সড়কের কারণে ঘন্টার পর ঘন্টা যানবাহনে চলাচল ব্যাহত, দ্রুত স্থায়ী সমাধানের দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সেন্সাস অর্থাৎ লোক গণনার বড় খবর। লোক গণনার দায়িত্বে নিয়োজিত কোনো আধিকারিক কর্মচারী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে 3 বছর পর্যন্ত জেল, কারাবাস সহ জরিমানার সাজা দেওয়া হবে বলে লোক গণনা সঞ্চালকালয়ের প্রকাশ। সেন্সাস অর্থাৎ লোক গণনার দায়িত্বে নিয়োজিত কোনো আধিকারিক কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে 3 বছর পর্যন্ত কারাবাস সহ জরিমানার সাজা দেওয়া হবে। লোক গণনা সঞ্চালকালয়ের নির্দেশনার ভিত্তিতে জেলা আয়ুক্তরা 1947 সালের লোক গণনা আইনের 11 নম্বর অনুচ্ছেদের অধীনে এই কঠোর নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় জেলা আয়ুক্তের অনুমতি ছাড়া সেন্সাস অর্থাৎ লোক গণনার দায়িত্বে নিয়োজিত কোনো সরকারি আধিকারিক কর্মচারী সিএল, ইএল, শিশু পরিচর্যা, ছুটি ইত্যাদি নিতে পারবেন না। লোক গণনার দায়িত্ব পালনে ব্যর্থ হলে অথবা লোক গণনা সম্পর্কে নেতিবাচক প্রশ্ন জিজ্ঞাসা করলে এবং লোক গণনার তথ্য হেরফের করলে দায়িত্ব সরকারি আধিকারিক কর্মচারীদের 3 বছর পর্যন্ত কারাবাস সহ নগদ 1000 টাকা জরিমানা দিতে হবে। উল্লেখ্য, অসম রাজ্যে আগামী 2 আগস্ট থেকে 2টি পর্যায়ে সেন্সাস অর্থাৎ লোক গণনার কাজ আরম্ভ করা হবে। আগামী 17 আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে গৃহ গণনার কাজ শুরু করবেন। সমগ্র প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 85,000 গণনাকারী আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। অপরদিকে অরুণোদয় সহ অসম সরকারের কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প আগামী 3 আগস্ট থেকে পুনরায় চালু করা হবে। অসম রাজ্যে আগামী 3 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প পুনরায় চালু করা হবে। ওই দিন অসম রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে হিতাধিকারীদের হাতে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। সাময়িকভাবে বন্ধ করে রাখা কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প আগামী মাস থেকে পুনরায় আরম্ভ করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। এই অনুসারে ছাত্রছাত্রীদের নাম ভর্তির প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আগামী 6 আগস্ট থেকে নিযুত ময়না এবং আগামী 7 আগস্ট থেকে নিযুত বাবু প্রকল্প আরম্ভ করা হবে। আগামী মাস থেকে সরকারি ভর্তুকি মূল্যে চাল, চিনি এবং ডাল সরবরাহ করার প্রক্রিয়াও শুরু করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এদিকে স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরাও আগামী সেপ্টেম্বর মাস থেকে জীবন প্রেরণা প্রকল্পের অধীনে সুবিধা লাভ করবে। এছাড়াও অসম রাজ্য সরকার খুব শীঘ্রই 2 লক্ষ সরকারি পদে নিযুক্তি প্রদানের প্রক্রিয়াও আরম্ভ করবে বলে অসমের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে পূর্বের হিতাধিকারীদের দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা সহ নতুন করে 50,000 যুবক যুবতীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভূমি সংস্কার তথা স্থানীয় লোকদের জমির অধিকার প্রদানের ক্ষেত্রে অসম সরকার দায়বদ্ধ বলে উল্লেখ করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, মিশন বসুন্ধরার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের অধীনে
ইতিমধ্যে প্রায় 10 লক্ষ লোক উপকৃত হয়েছেন, তবে বহু লোক এখনও এই সুবিধা থেকে বঞ্চিত। তিনি আগামী 25 ডিসেম্বর থেকে বসুন্ধরার চতুর্থ পর্যায়ে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সুবিধা থেকে বঞ্চিত লোকেরা বিশেষ অনলাইন পোর্টাল যুগে জমি সম্পর্কিত অভিযোগে দায়ের করা সহ প্রতিকারের জন্য আবেদনে দাখিল করতে পারবেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। অপরদিকে অসম রাজ্যের খাদ্য, গণবন্টন, গৃহ ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায় শিলচর ফাটক বাজারের ব্যবস্থাপনায় প্রস্তাবিত 4 লেনের সড়ক এবং স্বাস্থ্যসেবার পর্যালোচনা, পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়। অসম রাজ্যের নগর উন্নয়ন এবং খাদ্য, গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচরে ফাটক বাজার এলাকা পরিদর্শন করে শিলচরে ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ফাটক বাজারে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন কৌশিক রায়। বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে মন্ত্রীর সঙ্গে জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, শিলচর পৌর নিগমের আয়ুক্ত অঙ্কুর দাস, শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণপাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এরপরে মন্ত্রী কৌশিক রায় শিলচরের মেহেরপুরে বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকের সঙ্গে সড়কটি পুনর্নির্মাণের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এরপরে মন্ত্রী কৌশিক রায় শিলচরে মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবা, হাসপাতালের পরিকাঠামো এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী কৌশিক রায় পরে শিলচর পৌর নিগমের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে। অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পর্যালোচনা বৈঠক অনিবার্য কারণে স্থগিত। বৈঠকের পরবর্তী তারিখে পরে জানানো হবে বলে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। অসম রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের গতকালের শ্রীভূমিতে প্রস্তাবিত পর্যালোচনা বৈঠক, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় প্রস্তাবিত পর্যালোচনা বৈঠক অনিবার্য কারণে স্থগিত রাখা হয়েছে। আজ বেলা 12টায় জেলা আয়ুক্তের সভাকক্ষে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকের পরবর্তী তারিখে পরে জানানো হবে বলে শ্রীভূমি জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার কৃষকদের রেহাই মূল্যে ডাল জাতীয় মাসকলাই ও বিভিন্ন শস্যের বীজ বিতরণ করা হবে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পঞ্জীকৃত কৃষকদের কেন্দ্র সরকারের পরিচালিত জাতীয় খাদ্য সুরক্ষা ও পুষ্টি মিশনের যোজনার মাধ্যমে জেলার কৃষি বিভাগের ব্যবস্থাপনায় রেহাই মূল্যে মাসকলাই ও ডাল জাতীয় শস্যের বীজ জেলা কৃষি আধিকারিকের কার্যালয় থেকে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ইচ্ছুক কৃষকরা নিজ নিজ পঞ্জীয়ন নম্বর ও আধার কার্ডের মাধ্যমে রেহাই মূল্যের বীজ ক্রয় করতে পারবেন। বিশদ বিবরণের জন্য জেলা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়, কৃষি উন্নয়ন আধিকারিক বা সংশ্লিষ্ট এলাকার কৃষি সম্প্রসারণ কর্মীর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় 2 যুবকের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় 2 যুবকের উপরে হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে একটি স্মারকপত্র জেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি শ্রীভূমি করিমগঞ্জ জেলার 2 যুবকের উপরে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় 2 যুবক গুরুতর আহত হন। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির আসিমগঞ্জের বেহাল সড়কের কারণে ঘন্টার পর ঘন্টা যানবাহনের চলাচল ব্যাহত, দ্রুত স্থায়ী সমাধানের দাবি। অসম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বরের জাতীয় সড়কের ব্যস্ততম আসিমগঞ্জ গেট এখনও নিত্যদিনের তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি, বিকট হর্ন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন এখানকার নিয়মিত চিত্র। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আসিমগঞ্জ বাজার জাতীয় সড়কের পাশাপাশি কাজির বাজার রামকৃষ্ণনগর পূর্ত সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, বাস, তেলবাহী ট্যাঙ্কার, অটোরিকশা, মোটরসাইকেল সহ হাজার হাজার যানবাহনে চলাচল করে।
কিন্তু সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার অভাবে ছোট একটি মোড় পার হতে অনেক সময় 20 থেকে 30 মিনিট, কখনো তার বেশি সময় লেগে যায়। স্থানীয়দের অভিযোগে বিদ্যালয় ও অফিস শুরুর সময় থেকে যানজটে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। এতে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, অফিসগামীরা কর্মস্থলে যেতে বিলম্বর শিকার হচ্ছে। একই সঙ্গে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স যানজটে আটকে পড়েছে, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে সড়কের দুই পাশে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, বাজার এলাকায় সড়ক দখল এবং পর্যাপ্ত ট্রাফিকের নিয়ন্ত্রণের অভাবেই এই সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ছাত্রনেতা বদরুল হক বলেন, আসিমগঞ্জ গেট শুধু একটি বাজার নয়, এটি উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। দীর্ঘদিন যানজটের কারণে সাধারণ মানুষ অসহনীয় দুর্ভোগে পড়েছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। এলাকাবাসীর দাবি স্থায়ী ট্রাফিক পোস্ট স্থাপন করা, নিয়মিত ট্রাফিক পুলিশে মোতায়েন করা, অবৈধ পার্কিং উচ্ছেদ করা, নির্দিষ্ট বাস স্টপে চালু এবং বাজার এলাকার সড়ক দখলমুক্ত করা হলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব হবে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এখন প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন আসিমগঞ্জবাসী এলাকার মানুষ।